আমাদের সমাজে আমরা প্রায়ই দেখি ছোট একটা সমস্যা কারো জীবনে বড় একটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আবার অনেকেই আছে যারা বিশাল কষ্ট শান্তভাবে মোকাবেলা করে। তারা ভেঙে পড়ে না, বরং ভিতরটা এত বড় করে তোলে যে দুঃখ সেখানে জায়গাই পায় না। আজকের গল্পটি আমাদের শিখাবে, আপনি যদি মনটাকে ছোট রাখেন তাহলে সামান্য সমস্যাও আপনাকে তিতা করে তুলবে, আর যদি মনের পরিধি বড় করেন তাহলে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো সহজ মনে হবে। তাই চলুন আজকের গল্প থেকে নিজের জীবনের আয়না খুঁজে নেওয়ার চেষ্টা করি। সাবধানে শুনুন, কারণ গল্পটি শুধু শুনবার জন্য নয়, ভাবার জন্য। এক সময়ের কথা, রাকিব নামের এক যুবক তার জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল। সে সব সময় হতাশ থাকত, মনে হতো জীবনে কিছুই ভালো যাচ্ছে না। এক বিকেলে রাকিব গ্রামের বাজারে চা খেতে গিয়েছিল। মনের মধ্যে প্রচণ্ড হতাশা, কাজকর্ম নেই, পরিবারের চাপ, নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। চুপচাপ চা হাতে বসেছিল এক কোণায়। পাশের টেবিলে কয়েকজন বয়স্ক লোক আড্ডা দিচ্ছিল। তাদের কথা না চাইলেও শুনে ফেলছিল রাকিব। একজন বলছিলেন, তোমরা জানো তো, পাশের পাহাড়ের পেছনে যে বুড়োটা থাকে, লোকটা দেখতে একেবারে সাধারণ, কিন্তু তার মাথায় এমন জ্ঞান। আমার ছেলের তখন মাথা ঠিক ছিল না, ওই দাদুর কথা শুনে এখন একদম বদলে গেছে। আরেকজন বলল, আরে হ্যাঁ, লোকে বলে সে নাকি শুধু কথা বলেই মানুষের ভেতরের ভার কমিয়ে দেয়। রাকিব একটু সজাগ হলো। সে ভাবল, আমার জীবনও তো একেবারে ছেড়ে গেছে। যদি সত্যিই তিনি কিছু বলেন, যদি একটু শান্তি পাই। সেদিন সন্ধ্যায় চুপচাপ হাঁটতে হাঁটতে রাকিব রওনা দিল সেই পাহাড়ের পেছনের দিকে, যেখানে নাকি সেই জ্ঞানী দাদু থাকেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাকিব তার বাসায় পৌঁছালো। তারপর রাকিব বলল, দাদু, আমার জীবনে অনেক সমস্যা, আমি সব সময় কষ্ট পাই, মন খারাপ থাকে, দয়া করে বলুন আমি কিভাবে সুখী হতে পারি। জ্ঞানী বৃদ্ধ চুপচাপ মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর কিছু না বলে হঠাৎ উঠে চলে গেলেন। রাকিব কিছুটা হতবাক হলেও অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বৃদ্ধ ফিরে এলেন, হাতে এক গ্লাস পানি ও লবণ ভর্তি একটি বাটি নিয়ে। তিনি বললেন, এই বাটি থেকে এক মুঠো লবণ গ্লাসে দাও, তারপর সেই পানি খাও। রাকিব একটু দ্বিধায় পড়লেও ঠিক তাই করল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, এই পানির স্বাদ কেমন লাগলো? রাকিব মুখ বিকৃত করে বলল, খুব খারাপ, শুধু লবণের স্বাদই পাচ্ছি। বৃদ্ধ এবার বললেন, আবার এক মুঠো লবণ নাও, আমার সঙ্গে এসো। তারা দুজনে কাছের এক পুকুরে গেল। বৃদ্ধ বললেন, এবার লবণটা এই পুকুরে ছড়িয়ে দাও। রাকিব লবণটা ছুঁড়ে দিল। তারপর বৃদ্ধ বললেন, এবার পুকুর থেকে একটু পানি খাও। রাকিব পুকুরের পানি খেল। বৃদ্ধ আবার বললেন, এই পানির স্বাদ কেমন লাগলো? রাকিব অবাক হয়ে বলল, ভালোই তো, কোনো লবণের স্বাদ নেই। বৃদ্ধ হেসে রাকিবের কাঁধে হাত রেখে বললেন, দেখো বাবা, জীবনের কষ্ট হচ্ছে খাঁটি লবণের মতো, না বেশি না কম। কিন্তু আমরা সেই কষ্ট কতটা অনুভব করব সেটা নির্ভর করে আমাদের মন কতটা বড়। তুমি যদি ছোট গ্লাসের মতো হও, তাহলে সামান্য কষ্ট তোমাকে তিতা করে দেবে। আর যদি তোমার মন হয় পুকুরের মতো বড়, তাহলে জীবনের বড় বড় দুঃখ তোমাকে কষ্ট দিতে পারবে না। এই গ্লাস আর পুকুর হলো ধৈর্যের প্রতীক। যদি তোমার ধৈর্য কম হয়, তাহলে ছোট সমস্যা বড় হয়ে যাবে। আর যদি তুমি ধৈর্যে পরিপূর্ণ হও, তাহলে বড় সমস্যাও তোমাকে ভাঙতে পারবে না। প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা থাকে। এই পৃথিবীতে কেউ নেই যার জীবনে কোনো কষ্ট নেই। দুঃখ ছাড়া যেমন সুখের আসল মানে বোঝা যায় না, ঠিক তেমনি সমস্যা ছাড়া জীবনের শিক্ষা হয় না। কিন্তু আমরা যখন সমস্যার কথা ভেবে ভেবে শুধু দুঃখ পাই, তখন জীবন হয়ে পড়ে কষ্টে ভরা।
একটা ছোট লবণই যদি পুরো গ্লাস তিতা করে দেয়, তাহলে ভাবো তোমার মন যদি ছোট থাকে, তখন সামান্য কষ্টই তোমাকে দুঃখে ডুবিয়ে দেবে। তাই জীবনে যখন সমস্যা আসবে, তখন গ্লাসের মতো ছোট হয়ে যেও না, পুকুরের মতো বড় হয়ে ওঠো। তবেই তুমি শান্তি ও সুখের জীবন উপভোগ করতে পারবে। গল্পটি আপনাকে সাহায্য করে থাকলে শেয়ার করে দিন গল্পটা। ধন্যবাদ।